পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য হাদিস বানালে তার শাস্তি কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শাস্তি তো রাসূল বলেছেন, যে কেউ আমার নামে মিথ্যা বলবে সে জাহান্নামে তার বাড়িঘর বানায় ফেলে। সবে বরাত বলতে আমি অনেক সময় দেখছি রাসূল হাদিস বলে একদম তিন বিষয় লিখে ফেলছে। এই জন্য আমি সব ছাত্রকে বলি আরবিতে লিখবি, আরবিতে লেখে না কেন, আরবিতে হাদিস বানাইতে পারে, আর বাংলাতেও যেটা বানাই ফেলে রাসূল বলেছেন, তখন তার নম্বরটা 0 আসে যায়। তখন বলে হ্যাঁ আমার নম্বর দেন, তো নম্বর দিব, তুই হাদিস বানাচ্ছিস তো আর নম্বর কাটি না, এটাই তো বিষয়। সৌদি আরবে আমাদের যখন আমরা যেখানে পিএইচডি করছি, ওখানে যে কেউ যদি কোনো একটা আয়াতে ভুল করে তার 10 নম্বর কাটে, এরকম কঠিন। আয়াত ভুল করতে গেছে, তুই আয়াত ভুল করছিস কেন, আয়াত তো বুঝতে হবে তোমাকে, আয়াত ভুল করা যাবে, এত কঠিন কেন? ঈদে মিলাদুন্নবী পালনের হুকুম কি? বেদাত ভাই। ঈদে মিলাদুন্নবী বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত গুনার কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই, সাহাবা কেরাম করেন নাই, তাবেঈনরা করেন, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ কেউ করে নাই, এমনকি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ কেউ করে নাই। 400 হিজরির পরে একজনে করছে, বাদশাহ, তার অনুসারে সারা দুনিয়া করতেছে। আবেগ দিয়ে তো দুনিয়া চলে না, দলিল দিয়ে চলে, দলিল নাই দিয়ে এটা করা যাবে না।